দাম কমতেই আবার যেন প্রাণ ফিরেছে আমিরাতের স্বর্ণের বাজারে। ঝলমলে শোরুমগুলোর সামনে বাড়ছে ক্রেতাদের ভিড়। বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও বেড়েছে আগ্রহ। কেউ পরিবারের জন্য কিনছেন গয়না, কেউ সঞ্চয়ের জন্য, কেউ দেখছেন বিনিয়োগের সুযোগ হিসেবে। ক্রেতা টানতে নানান অফার দিচ্ছেন ব্যবসায়ীরাও। এখানে যা দেখতেছি অন্যান্য দোকান থেকে এটা একটা বেস্ট, মেকিং চার্জ জিরো। এখানে আপনাদের জন্য অনেক বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। তো ইনস্টলমেন্টের সুবিধা আছে 3 মাসের জন্য। বিশ্ব স্বর্ণ পরিষদের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে 24 ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল প্রতি গ্রাম প্রায় 573.75 দিরহাম। 6 আগস্ট সেই দাম নেমে এসেছে 513.75 দিরহাম বা 17,160 টাকায়। অর্থাৎ বছরের সর্বোচ্চ দামের তুলনায় প্রতি গ্রামে কমেছে প্রায় 60 দিরহাম বা 2,000 টাকা। তবে স্বর্ণের দাম কমায় বিক্রি বাড়লেও বাংলাদেশি মালিকানাধীন অনেক জুয়েলারি প্রতিষ্ঠান ভুগছে দক্ষ কর্মীর সংকটে। আমরা এখানে বিভিন্ন রকমের ব্যবসা করতেছি, নতুন নতুন দোকান করতেছি, কিন্তু ওয়ার্কারের অভাবে আমরা দোকানগুলো চালাতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারছে না বাংলাদেশিরা, ফলে উচ্চ বেতনে অন্য দেশের কর্মী নিয়োগ করতে হচ্ছে ব্যবসায়ীদের। অনেকগুলো সেলম্যান সেলস লেডির আমাদের প্রয়োজন, কিন্তু আমরা লোক দেশের ভিসা সংকটের জন্য লোক নিতে পারতেছি না। এখান থেকেও নিতে পারতেছি না, দেশের থেকেও নিতে পারতেছি না, এখানে ট্রান্সফার হচ্ছে না। আর যদি আমি কাউকে অন ভিসার থেকে নিচ্ছি, ওই অন ভিসাটা দেখা যাচ্ছে 6 মাস হচ্ছে, 6 মাস বা 1 বছর হচ্ছে, এরপরে গিয়ে আমরা আর করতে পারতেছি না। আমি এখানে অনেক বছর থেকে সরকারের প্রতি এটাই আমি অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের ভিসা সংকটটা এখানে কিছু না কিছু করে, আমাদের অন্তত ট্রান্সফারটা এখানে এসে খুলে দেয়। এখন আর একটা সমস্যা হচ্ছে, আমি লোক নিয়েছি, আমার অরিজিনাল ভিসা আছে, সব কিছু আছে, ওইখানে ভিসা রিজেক্টেড আসতেছে। আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা দ্রুত সমাধানের দাবি বাংলাদেশি ব্যবসায়ীদের।